হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং পজিটিভ আছো। তো পজিটিভ থাকতেই হবে আমাদের, সেই একটাই কথা। তো আজকের এই বিশেষ টপিক নিয়ে আমাদের আলোচনার বিষয় যেটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের টপিকটা কী রয়েছে। তো প্রথমে আবারও বলে রাখি, যারা যারা নতুন তাদেরকে বলবো, এখানে প্রাইমারি রিলেটেড সকল তথ্যগুলো প্রোভাইড করা হয় এবং প্রয়োজন অনুসারে এখানে টেট এবং ইন্টারভিউ রিলেটেড ক্লাস সময় অনুপাতে দেওয়া হয়। এবং আরেকটা বিশেষ কথা, আমি সামনে উইক থেকে তোমাদের প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড সকল ক্লাসগুলো কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, পড়াশোনার ক্লাসগুলো কিন্তু আমি নিয়ে আসবো। তো তাই বলে রাখি, যারা নতুন আমার চ্যানেলে, যারা জানো না বা জানেন না, তাদেরকে একটাই কথা, যদি আপনাদের স্বপ্ন হয় যে প্রাইমারি চাকরি পাওয়া বা শিক্ষক বা শিক্ষিকা হওয়া প্রাইমারিতে, আর যদি এটাও মনে হয় যে এই ছোট্ট চ্যানেলটুকু কাজে আসবে, কিছু হলেও উপকারে আসবে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আর যারা পুরনো, আমাকে অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ। শুধু একটুকু কথা বলবো যে আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি, একটা বিতর্ক টপিক, এবং যে টপিকের সলিউশনটা আমরা সকলেই খুঁজছি, যারা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা সকলেই খুঁজছো, তাই তো? তো সেই জন্য আজকের টপিকটা হচ্ছে কি, আজকের বলা হবে যে একাডেমিক স্কোরের যে পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা গেছে, এই পরিবর্তনটা কি সত্যি সত্যি হচ্ছে, বা যদি হচ্ছে তা কতটা কি হচ্ছে, ঠিক আছে? এবং সেই যে পরিবর্তনটা ওয়েটেজ কি থাকছে সেই নিয়ে কতটা সম্ভাবনা রয়েছে এই 2022-এর ইন্টারভিউর পূর্বে এইটা পরিবর্তন হওয়ার, একাডেমিক স্কোরটা পরিবর্তন। দুটো কোশ্চেনের অ্যান্সার আমরা খুঁজব। যে প্রথম হচ্ছে কি, 2022-এর আগে একাডেমিক স্কোরের যে ওয়েটেজ ছিল, সেই ওয়েটেজের বা নিয়ম ছিল, যেটা রুল ছিল, সেটা পরিবর্তনের সম্ভাবনা কতটা, বা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, হতে কি পারে। দ্বিতীয়ত, যে প্রাইমারি ওয়েটেজ যদিও পরিবর্তন হয়, সেটা কি পরিবর্তন হতে পারে, কাদের উপকারে আসতে পারে, কাদের সমস্যা হতে পারে, কাদের চাকরি বাদ দিকে এগিয়ে দিতে পারে, কাদের পিছিয়ে দিতে পারে, কি এটা, এই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকে আমরা। প্রথম কথা হচ্ছে কি, প্রাইমারি ইন্টারভিউর পূর্বে একাডেমি যে রুলস ছিল, সেটা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অনেকটা ক্ষীণ ছিল, মানে একদম ছিলই না। কিন্তু রিসেন্টলি যা কিছু হয়েছে তার উপর ভিত্তি করে এটুকু বলা যাচ্ছে যে সেই ওয়েটেজের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু পরপর বাড়ছে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, ইন্টারভিউর পূর্বের প্রাইমারি ওয়েটেজের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকটাই রয়েছে। কিন্তু এই যে ওয়েটেজটা বলা হচ্ছে, যেটা যে টেটের জন্য 80 এবং ইন্টারভিউ যারা ডেমোস্ট্রেশন ক্লাস হবে সেটা 40 মিনিটের হয়ে যেতে পারে, সেটা 10 নাম্বার হবে, এসব কিছু কিন্তু এখনও ঠিক হয়নি। তবে এটুকু বলে রাখতে পারি, ওয়েটেজের যদি পরিবর্তন হয়, সামান্য পরিবর্তন হবে, যেটা হচ্ছে তোমার ওই মাধ্যমিক, এইচএস এই লেভেলের কোনো ওয়েটেজের পরিবর্তন হতে পারে, বা আগের নর্মালাইজেশন হতে পারে, ঠিক আছে? কিন্তু হুট করে 80 নাম্বার ওয়েটেজটা কিন্তু করবে না, ঠিক আছে? অর্থাৎ প্রথম কথার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কনফার্ম হবে সেটা কিন্তু বলা যাবে না, তবে সম্ভাবনা অনেকটাই রয়েছে। সেকেন্ড উত্তর, যে যদিও পরিবর্তন হয়, তার ওয়েটেজটা কি হবে, কোথায় কোথায় পরিবর্তন হবে। প্রথম কথা হচ্ছে, যদি পরিবর্তন হয়, এটাই সূত্র মারফত খবর, যে যদি পরিবর্তন হয়, সেটা পরিবর্তন হওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু যারা মাধ্যমিকের ওয়েটেজ, এইচএসের ওয়েটেজ, বা যেইগুলো ওয়েটেজ ছিল, এই ওয়েটেজগুলো হালকা পরিবর্তন করা হবে। এবং এটাও হতে পারে যারা পুরনো তাদের জন্য কিছু ছাড়, কিছু নিয়ম বানানো হতে পারে, ঠিক আছে? কিন্তু এই যে 80 নাম্বার টেটের জন্য হয়ে যাবে ওয়েটেজটা, এটার সম্ভাবনা কিন্তু অতটাও নেই। কারণ অনেকে বলতে পারে, কেন দাদা বা স্যার কেন বলছো না, কারণ এটাই যে এই যে ওয়েটেজটা 80 হয়ে যাবে, 80 হয়ে গেলে যারা এসসি, ওবিসি বা যারা 82 পে পাস করেছে, তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। এটা কিন্তু আলোচনায় হচ্ছে, সূত্রনাপর খবর, সেখানে কিন্তু
আলোচনাতে, তাদের পর্যালোচনাতে তাদের এইগুলো নিয়ে এটাই কিন্তু বলা হয়েছে যে যদি তাদের ওয়েটেজটা 80 করা হয়, যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের অনেকটাই তারা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে। ফলে কি হবে, অ্যাডভান্টেজটা কমে যাবে তাদের, তারা অনেকটা পিছিয়ে পড়ে অনেক সমস্যা দেখা দেবে। তারা তো 82 পেয়ে অনেকে পাস করেছে, 83 পেয়ে 83 পেয়ে পাস করেছে অনেকে, তাদের সমস্যা হবে। ফলে তারা যদি আবার কেস করে বা অন্য কোনোভাবে কোর্টের সাহায্য নেয় তখন হয়তো আবার সমস্যায় পড়তে পারে। তাই এই ওয়েটেজটা এতটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। ঠিক আছে, যদি ওয়েটেজ পরিবর্তন হ্যাঁ বাড়তে পারে, কিন্তু এতটা বাড়ার সম্ভাবনা অনেকটাই কম। এই হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, আর এটা হাতে নেই তোমাদের, এই তোমরা এটা নিয়ে আর বেশি বিচলিত না হয়ে এই সামান্য কিছু আইডিয়া বা যেটা হতে পারে সেটা জেনে নিলে এরপরে পড়াশোনা শুরু করে দাও। আমি এর সামনের সপ্তাহ থেকে আমি ইন্টারভিউর জন্য ক্লাসগুলো নিয়ে আসবো। আমি নিজেও তৈরি হচ্ছি, দেখছি, কারণ তোমাদের ক্লাস দিতে গেলে আমি যে সর্বজান্তা এমন নয়, আমাকেও দেখতে হবে এবং কোনগুলো সেগুলো তৈরি হয়ে তোমাদের ক্লাস দিতে হবে। ঠিক আছে, আমি যা জানি সেটা তো মুখে এসে এখানে বলে দিলে হবে না, এটা সঠিকভাবে প্রিপেয়ার হয়ে করতে হবে। ঠিক আছে, জাস্ট সত্যি তাই বলছি। ঠিক আছে, কেউই আমরা সর্বজান্তা নয়। যদি আমরা ভাবি যে আমরা সব কিছু জানি বা অনেক কিছু জানি, তাহলে সেটা ভুল হবে, অহংকার হবে, আর সেটা অহংকার কিন্তু পতনের মূল। সবাইকে পরামর্শ দেবো, কেউ খুব জানলেও অহংকার করবে না, অহংকার চলে এলে কিন্তু পতন অবশ্যই হবে। এবং এটা মনে রাখবে, নিজের ছায়ার দৈর্ঘ্য, নিজের শ্যাডো যখন নিজের থেকে বড় হয় তখন মনে রাখতে হবে যে সূর্য কিন্তু ডুবতে যাচ্ছে, সূর্য ডোবার সময় হয়ে এসেছে, আর বেশি দিন নেই। তাই যতদিন পারা যায় নিজের ছায়ার দৈর্ঘ্য নিজের থেকে কম রাখতে হবে, আমার পরামর্শ। তোমরা যদিও এসব জানো, তোমরা অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিমান, তোমরা ভবিষ্যতের শিক্ষক ও শিক্ষিকা। হয়তো এতজনের সিট নেই, সবাইকে হয়তো দেবে না, সরকারের সিস্টেমে এত ভ্যাকেন্সি নেই, কিন্তু আমি এটা মানি তোমরা যারা যারা ভিডিও দেখছো বা যারা যারা টেট পার্টিফাই করেছো সকলেই কিন্তু শিক্ষক বা শিক্ষিকা। কেউ তার বাড়িতে বা কোথাও কোনো জায়গায় পড়াও, অথবা না পড়ালেও তোমরা পড়ানোর ক্ষমতা রাখো, দক্ষতা রাখো, আমি বিশ্বাস করি এবং সত্যি এটা। যাই হোক, আর বেশি বাড়িয়ে লাভ নেই, যেটুকু বললাম সেটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্ভাবনা কতটা। এরপরে বাকিটা সিস্টেমের হাতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর বারবার এই আমার ক্লাসগুলোতে আমি এইসব ভিডিও বানাতাম না, বারবার আমার মানে যে কোনো ভিডিওতে দাদা আমার 21, আমার 22, আমার 23, আমার হবে এনি চান্স, আমি চান্স বলে দিলে কি হয়ে যাবে? তা তো নয়। আমি তো ভিডিও করে বলে দিলাম যে ভালো করে পড়াশোনা করলে ইন্টারভিউতে ভালো নাম্বার পেলে চান্স রয়েছে। সেই কথাটা কি আবার টাইপিং করে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলতে হবে আমাকে? অত বড় হয়েছে, এত বাচ্চাও করলে হবে? বলে তো দিলাম। সব থেকে বড় কথা, তোমরা কে কে আমার হোয়াটসঅ্যাপ নম্বর চেয়েছিল, সবাইকে ওই সবার সামনে তো হোয়াটসঅ্যাপ নম্বর এরকমভাবে প্রত্যেকে এরকম দেওয়া সম্ভব নয়। যদি আমার নম্বরে বিশেষ কোনো দরকার থাকে তো আমার নম্বর আমি বলে দিলাম। আমার নম্বর যে আমার যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলের উপরে যে বড় একটা কভার মানে থাম্বেল বানানো আছে, ওই থাম্বেলে কিন্তু নিচে আমার নম্বরটা রয়েছে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর। ঠিক আছে, বিশেষ কোনো দরকার থাকলে, কোনো পড়তে চাইলে বা বিশেষ কোনো দরকার থাকলে তবেই কিন্তু কন্ট্যাক্ট করো, নাহলে করো না প্লিজ। কারণ সকলে যদি কোনো কারণে, যে কোনো একটা ছোটো কারণে যদি করো, আমি তো সকলে অ্যান্সার দিতে পারবো না। বিশেষ কোনো দরকার থাকলে তখন কিন্তু করো। হ্যাঁ, যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো এবং লড়ে যাও সিস্টেমের সঙ্গে। দেখা যাক, আশা করছি ভালো কিছু হবে, আশাই থাকতে হবে।